গুড দেখেন তৃতীয়ভাবে আগুন নিভে যাবে দেখেন তুলে ফেলাও বাসাবাড়িতে আমরা যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি, এই গ্যাস সিলিন্ডার লিকেজ হলে তাৎক্ষণিক কি ব্যবস্থা গ্রহণ করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে, তো ভিডিওটি শেয়ার করে দিয়ে নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করে তুলুন। যদি এখানে কোনো সময় আগুন লাগে গ্যাস সিলিন্ডারে, তাহলে আমরা অবশ্যই দৌড়াদৌড়ি করবো, চেষ্টা করবো নিজেকে স্থির রাখবো এবং সুন্দর মতো আস্তে করে পিছন দিক থেকে যারা সুন্দর মুখে হাত দেবো, আগুন নিভে যাবে। তারপরে এই রেগুলেটরটা অফ করে দিলে গ্যাস বন্ধ হয়ে যাবে। গ্যাস বন্ধ হয়ে গেলে আগুন এমনিতে নিবে, পরবর্তীতে জ্বলবে না। যদি এরকম কিছু থাকে, যদি পাইপ থাকে, পাইপের সাথে তো অনেক সময় থাকে, ওই পাইপের সাথে থাকলে এমনটা যদি ধরো সমস্যা হবে। আমরা এখানে এভাবে থাকবে হাতটা, যদি এটা এখান থেকে একটা ভাঁজ দিই, গ্যাস জ্বালানি বন্ধ হয়ে যাবে, আগুন নিভে যাবে। রান্নাঘর যেখানে আমরা রান্না করি, এই রান্নাঘরটা যদি আবদ্ধ অবস্থায় থাকে, গ্যাস সিলিন্ডারের দেখবেন দুর্ঘটনাগুলো বেশি হয়। দেখা যাচ্ছে যে আমরা কোনো অকেশনে ছুটিতে গেছি, সামনে ঈদ আসছে বা পূজা থাকে, আমরা যখন ছুটিতে যাই, ধরেন বাসা বন্ধ করে দিয়ে চলে গেলাম, ফিরে আইসি 5-7 দিন পরে এসে এখান থেকে অল্প অল্প গ্যাস লিকেজ হয়ে আপনার মনে করেন রান্নাঘরের ভিতরে অবস্থান করছে। এখন আপনি জানালা দরজা না খুলে আপনি হচ্ছে গ্যাসের চুলাটা জ্বালাইলেন, প্রবলেমটা হয় তখন একটা বিস্ফোরণের মাধ্যমে এই সিলিন্ডারটা সহ বাইরে চলে আসার প্রবণতাটা দেখা যায়। কিন্তু আমাদের করণীয় কাজ যেটা হচ্ছে যে আমাদের রান্নাঘরের জানালাটা আমাদের খোলা রাখতে হবে। আর চুলা জ্বালানোর আগে একটু খেয়াল করতে হবে, গ্যাসের একটা গন্ধ আছে, আমরা প্রত্যেকেই জানি, এক ধরনের স্মেল পাওয়া যায় গ্যাস থেকে। তো খেয়াল রাখতে হবে যে রান্নাঘরে যখনই আমি গ্যাস লাইট জ্বালানোর আগে খেয়াল করবো যে আমাদের জানালাটা খোলা আছে নাকি, এবং স্মেল যদি কোনো জায়গায় থাকে তাহলে কোনো অবস্থাতে আমি গ্যাস লাইটটা জ্বালাবো না। আমরা আগে দেখবো কোথাও কোনো লিকেজ আছে নাকি। করবেন না, ভয় পায় না, ভালো জানে। আপনারা একটু পিছিয়ে আছেন, একদম দেন।